আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা দিশা এনজিওর একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এর স্মরণীয়ত বিগত 31 বছর যাবৎ দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশে 19টি জেলায় 120টি শাখার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী জীবনমানের উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, আলুঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়ন, নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক ব্যবসায়ীদের উন্নয়নে, ডেইরি অ্যান্ড লাইভ স্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নমূলক কারিগরি শিক্ষা কার্যক্রম, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসন সহ উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা এবং কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে পিকেএসএফ এর বিভিন্ন সরকারি ও বেসরকারি আর্থিক বা ব্যাংক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে তারা দরখাস্ত আহ্বান করেছে এবং নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এখানে টোটালি 4টা পদে তারা লোক নিবে। প্রথম যে পদ সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3 এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, বয়স 25 থেকে 35, শিক্ষানবিশকাল 1 মাস, প্রশিক্ষণ 1 মাস এবং শিক্ষানবিশকাল 6 মাস। টোটাল শিক্ষানবিশকাল শেষে আপনি 26,220 টাকা বেতন পাবেন। এবং ক্রেডিট অফিসার গ্রেড 1, এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বয়স 24 থেকে 35 বছর, 18 এবং 1 মাস প্রশিক্ষণে 18,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে আপনি 25,400 টাকা বেতন পাবেন। এবং 3 নম্বর যে পদ ক্রেডিট অফিসার গ্রেড 2, স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারেন, বয়স 24 থেকে 35 এবং সর্বসাকুল্যে আপনি 24,140 টাকা পাবেন। এবং এই 3টা পদে টোটালি 300 জন লোক নিবে এখানে। এবং 4 নম্বর যে পদ সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাব রক্ষক এসিও, এখানে 60 জন লোক নিবে। আপনাকে এই পদে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 25 বছর পর্যন্ত এবং অভিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন পাবেন 27,500 টাকা। এবং এই পদগুলোতে আবেদন করলে আপনি কি কি সুবিধা পাবেন। সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে 20 দিন সবেতনের ছুটি, অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল সার্ভিস বিল, বাইসাইকেল ও মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ব্যবস্থা ভাতা এবং সবেতনের 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিনে ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি এবং বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্পমূল্যে আবাসন সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান, যেমন কাজের বন্ধনের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী 30 জুন 2024 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা E/10 বর্ধিত পল্লবী মিরপুর 11.5 ঢাকা 1216 এই ঠিকানা আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাতে পারবে এবং কামের অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো কি 1, 2 এবং 3 নং পদে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত 1, 2, 3 নং পদের জন্য 10,000 টাকা এবং 4 নং পদের জন্য 15,000 টাকা জামানত দিতে হবে। এবং 4 নং কর্মীকে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মোটরসাইকেলের ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটার 4 টাকার জ্বালানি বিল দেওয়া হবে। এবং যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিবে এমন যিনি প্রয়োজনে সকল আর্থিক দায় বহন করবে। এবং কোনো ধরনের মামলা জড়িত প্রার্থীদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন এবং বিশেষ নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও শর্ত পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ এখানে ক্ষমতা রাখে। এবং বিস্তারিত আপনি এই ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন যে disha.org এখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর এই নিয়োগটার সময় বিস্তারিত খোঁজ খবর নিয়ে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।